নমস্কার বন্ধুরা, উমার সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বের আলোচ্য বিষয় শনিদেব। শনিদেবের জন্ম বৃত্তান্ত বা জন্ম কাহিনী। শনিদেবকে কেন বড় ঠাকুর বলা হয়, চলুন জেনে নিই আজকের পর্ব থেকে। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। হিন্দু ধর্মে কর্মফলের দেবতা হিসেবে শনি ঠাকুরের পুজো করা হয়। অনেকে শনিদেবকে বড় ঠাকুর বলে থাকেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে গ্রহটিকে সাধারণ মানুষ সব থেকে বেশি ভয় করে তা হলো শনি। হিন্দু ধর্ম অনুযায়ী শনি দেবতার প্রতিনিধিত্ব করে শনি গ্রহ। শনির দৃষ্টি যে কারোর জীবন ছারখার করে দিতে পারে, সেই কারণে শনিকে সবাই ভয় পায়। তবে শনি যে শুধু খারাপ করেন তা কিন্তু নয়। আসলে শনি হলেন কর্মফলের দেবতা। ভালো কাজ করলে তিনি যেমন পুরস্কৃত করেন, আবার তেমনি খারাপ কাজের জন্য কঠোর শাস্তিও দেন। কথিত আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যখন কোনো কিছুই ছিল না, তখন শুধু ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর সকল দেবদেবী ও অসুরগণ ছিলেন। সেই সময় শুধু স্বার্থের জন্য দেবতা ও অসুরের যুদ্ধ হতো। একসময় এই দেবতা অসুরের যুদ্ধ এমনভাবে প্রকট হলো তা অবিস্মরণীয়। শেষ পর্যন্ত সেই যুদ্ধের সমাপ্তির জন্য স্বয়ং মহাদেব এসে এই যুদ্ধের সমাপ্তি করলেন। তখন যে যার মতো কর্ম করত, আর এই কর্মফল বা ন্যায় বিচার করার জন্য কেউ ছিল না। স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর নিজেরাই এই দায়িত্ব পালন করতেন। কিন্তু এভাবে তো চলতে দেওয়া যায় না, এর তো কোনো উপায় বের করতেই হবে। তখন ত্রিদেব একত্রে কর্মফল দাতা বা ন্যায়কর্তা সৃষ্টি করার জন্য উদ্যোগী হলেন, যার জন্ম হবে নিরপেক্ষ সূর্যদেবের ঘরে। কারণ সূর্যদেব তার প্রকাশ নিঃস্বার্থভাবে ছড়িয়ে দেয়। কিংবদন্তি অনুসারে সূর্যের সঙ্গে বিবাহ হয়েছিল বিশ্বকর্মার অতীব সুন্দরী কন্যা সংজ্ঞার। সূর্যের ঔরসে সংজ্ঞার গর্ভে একে একে জন্ম হয়েছিল মনু, যম ও যমুনার। কিন্তু সূর্যের বিশ্বগ্রাসী তেজ সহ্য করতে না পারায় নিজের অবিকল প্রতিমূর্তি তৈরি করে সূর্যের প্রাসাদ ত্যাগ করলেন সংজ্ঞা। এরপর সূর্যের স্ত্রী হয়ে সংসার করতে শুরু করলেন সংজ্ঞার প্রতিমূর্তি ছায়া। বেশ কিছুদিন পর তাদের সংসারে শনিদেব তথা কর্মফলদাতা বা ন্যায়কর্তার জন্ম হয়। শনিদেবের জন্ম হওয়ার পর সূর্যদেব শনির রূপ দেখে তাকে অস্বীকার করেন এবং অভিশাপ দেন সে যাতে সূর্যের আলোয় জ্বলে যায়। পিতার এই ব্যবহারে ক্রুদ্ধ হয়ে শনিদেবও সূর্যদেবকে অভিশাপ দেন যে সূর্যদেবের বর্ণও শনিদেবের মতো হয়ে যাবে। আর এরপরই সূর্যদেবের গলানো সোনার মতো গায়ের রং হয়ে গিয়েছিল কুচকুচে কালো। নিমেষের মধ্যে হারিয়ে গিয়েছিল বিপুল তেজ রাশি। জগতে নেমে এসেছিল আঁধার। ধ্বংসের মুখে চলে গিয়েছিল বিশ্ব ব্রহ্মাণ্ড। তখন পরিত্রাতা হয়ে এগিয়ে এসেছিলেন মহাদেব। সূর্যদেবকে তিনি সত্য ঘটনা বলেছিলেন এবং মহাদেবের অনুরোধে শনি মহারাজ সূর্যদেবকে ফিরিয়ে দিয়েছিলেন তার তেজ ও বর্ণ। শনিদেবকে কেন বড় ঠাকুর বলা হয়? স্বয়ং বিশ্বকর্মা ছিলেন শনিদেবের পিতামহ। সকল প্রকার অস্ত্রশিক্ষা তিনি নিয়েছিলেন বিশ্বকর্মার কাছ থেকে। তাই শনিদেব খুব শ্রদ্ধাভক্তি করতেন বিশ্বকর্মাকে। অসুরগুরু শুক্রাচার্য শনিদেবকে তার পথপ্রদর্শক হিসেবে মনে করতেন। সেই জন্য তিনি অসুর হলেও কারোর ক্ষতি করতেন না। দেবগুরু বৃহস্পতি ছিলেন সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, কিন্তু শনিদেব দেবগুরু বৃহস্পতির থেকেও শ্রেষ্ঠ গুরু ছিলেন। তারপরেও শনিদেব দেবগুরুকে নিজের গুরুদেব হিসেবে শ্রদ্ধা ও সম্মান করতেন। এটাই ছিল শনিদেবের শ্রদ্ধা ও মহিমা। কথিত আছে, শনিদেব অষ্টসিদ্ধি শিক্ষালাভ করার পরেও তার কাছে কোনো অহংকার ছিল না। তিনি সবসময় নিরপেক্ষ চিন্তাধারা নিয়ে কাজ করতেন। শনিদেব নবগ্রহদের মধ্যে একটি অন্যতম গ্রহ, কিন্তু তিনি কর্মফল দাতা বা ন্যায়কর্তা হিসেবে সবার বড় ঠাকুর।
এমনকি তিনি স্বয়ং ব্রহ্মা ও মহাদেবকে তার বক্র দৃষ্টি নিক্ষেপ করেছিলেন, যাতে শনি কর্মফল দাতা বা ন্যায়কর্তার পথ সঠিকভাবে পালন করতে পারে। তাছাড়া চন্দ্রদেব, দেবী সংজ্ঞা, ইন্দ্র, রাবণ, দেবী যমুনা এই রকম অনেক দেবদেবী শনির বক্রদৃষ্টি থেকে রেহাই পায়নি। তবে দেবী যমুনার আত্মা পবিত্র ছিল বলে তার ওপর কোনো প্রভাব পড়েনি। সেই জন্য শনির বক্রদৃষ্টিতে যারা ভালো কাজ করে তাদের কোনো কিছুই হয় না। প্রতি শনিবার সন্ধ্যায় শনিদেবের পুজো করা হয়। তবে শনিদেবের পুজো করার আগে তার স্ত্রী দেবী ধামিনীর পুজো করা হয়। আবার শনিদেবের পুজো অর্চনায় যদি কেউ হনুমানের নামে সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে শনিদেবকে স্মরণ করে তাহলে তার বিপদ কেটে যায়। সাধারণত শনিদেবের মন্দিরে বা ঘরের বাইরে খোলা জায়গায় শনিদেবের পুজো করা হয়। পূজার জন্য নীল বা কালো রঙের ঘট, ফুল, বস্ত্র, লৌহ, মাসকলাই, কালো তিল, দুধ, গঙ্গাজল, সর্ষের তেল ইত্যাদি বস্তু শনিদেবের পূজার জন্য আবশ্যক। নির্জলা উপবাস বা একাহারে থেকে এই ব্রত পালন করতে হয়। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।